প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির নিয়মিত অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম জুড়েই আমি আছি সঞ্চালক হিসেবে মাহবুবুল আলম মিলন। আজকে আমন্ত্রিত অতিথি খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। লতিফ ভাই এ পর্যন্ত আমার জানা মতে হয়তো আরো বেশি হতে পারে, 700-র উপর বই অনুবাদ করেছেন আমি শুনেছি। এর একটা বিশাল অ্যাচিভ। দেশকে দিয়ে যাচ্ছেন অনেক কিছু আপনি। চেষ্টা করছি। সেলটিভির পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যথারীতি আজকেও আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। সরি, জাতীয় পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং সিলেট মিরর। 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়বো এবং গুরুত্বপূর্ণ খবরে বিশ্লেষণ করবেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। হাতে নিচ্ছি পত্রিকা। অনুষ্ঠানটি আজকে পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়াইনঘাটের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব এম এ রহিমকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, প্রথমেই বাংলাদেশ প্রতিদিন। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 29 জুন 2026, 15 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 13 মহরম 1448 হিজরি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম খবর যেটা পড়ে শোনাচ্ছি, 3 পুলিশের মৃত্যুদণ্ড, 1 আসামির যাবজ্জীবন, এক নজরে 20 বছরের জেল, একজনের 20 বছরের জেল, রায়ে সন্তোষ প্রকাশ প্রসিকিউশনের। 24 গণঅভ্যুত্থান জুলাইয়ের রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কারণে সে ঝুলে থাকা তরুণকে গুলি করে আরো 2 জনকে হত্যা করা মানবতা বিরোধী অপরাধের মামলার এই রায়। মোহাম্মদপুরে এখনো ভয়, উদ্বাস্তুরাই প্রধান আতঙ্ক। অপরাধীদের 80% ভোলার নদী ভাঙ্গন এলাকার। 2 শীর্ষ সন্ত্রাসীর ছায়ার তলে নীরব চাঁদাবাজি, গ্যাংয়ের নেতৃত্বে তালিকাভুক্ত অপরাধী। আরো খবর, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন মন্ত্রী বিরোধী দলের বাজেট সমালোচনা আমলে নিচ্ছি না। বিদেশি অস্ত্রসহ পাটলি গ্রুপের 8 সদস্য গ্রেপ্তার। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, স্পর্শকে আধুনিক করতে হবে প্রধানমন্ত্রী। রাজধানীতে গণপিটুনিতে নিহত যুবক। আরো কিছু এক্সট্রা খবর আছে উপরে। হয়রানিমূলক 23,865 মামলা প্রত্যাহার আইনমন্ত্রী। চেক রিপাবলিক ও চেকোস্লোভাকিয়া সফরে বাংলাদেশের সেনাপ্রধান। নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার শিক্ষামন্ত্রী। আরো খবর, মাঠে নামলেই রেকর্ড মেসির, খেলার খবর ছবি সহ খবরটি এসছে। মেসিকে উপরে তুলে নিয়ে খবরটি আসছে, সুন্দর লাগছে দেখতে। শেষ 16তে খেলবে কারা, একটি প্রতিবেদন মোহাম্মদ ইকবাল হাসান, সিনিয়র সহসভাপতি বাপুকে। সংসদে 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব, মাহবুব খোকন বিএনপি নেতা সংসদ সদস্য। 22 লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ হেমায়েত। আবারও তীব্র যুদ্ধ, ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প। আন্তর্জাতিক খবর। আবারও খেলার খবর, নেইমারের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। ব্রাজিল জাপান বাঁচাবান লড়াই আজ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। আসছে শেষ পৃষ্ঠার খবর। 300 ফিটে মৃত্যু ফাঁদ রেসিং, বসানো হবে এআই, স্পিড ও ক্যামেরা। ধারাবাহিকভাবে কমছে রপ্তানি, ইউর বাজারে তৈরি পোশাকের চাহিদা কমছে। আফ্রিকানদের জয় জয়কার, খেলার খবর আবার পৃষ্ঠায়। খুলনায় হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবি, বিশাল একটি ছবি এঁকেছে হাতে। সহায়তায় তালিকায় প্রবাসী বিত্তশালীরা। ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 সেপ্টেম্বর। প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়, তহবিল পাশ হচ্ছে আজ, কাল হবে বাজেট পাশ। মুখ থুবড়ে পড়ে আছেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন, ফজলুল হক। রাজধানীর ফুলার রোডে বেহাল দশায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্যের এবড়োথেবড়ো অবস্থা। ঢাকার বাইরে ভুগছে মানুষ লোডশেডিং এ। অফিস ঘেরাও, বিদ্যুৎ কর্মীকে মারধর হচ্ছে, মানববন্ধন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পারার ক্ষোভ। অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল 15 জুলাই ওসমান হাদি হত্যা মামলা। এসির ভিতরে কাল লাগেনি, বরিশালের সাপ আতঙ্ক।
তিস্তা বিপরীত সীমার উপরে বাড়ছে 5 নদীর পানি। শোকের মাতম নোয়াখালীর বাড়িতে। ইতালির রাজধানী রোমে পশ্চিম অঞ্চলের কটিপার্ক সংলগ্ন একটি এলাকায় 3 বাংলাদেশি খুনের ঘটনা, যেটা কতদিন আমরা পত্রিকায় পেয়েছি। নোয়াখালীর একটি পরিবারের 3 জন একসাথে মারা গেছে। আরেকটি খবর পড়ি। আমি আজকে অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণ শোনার জন্য। সহায়তার তালিকায় প্রবাসী বিত্তশালী মৌলভীবাজার প্রতি ব্যাপক অনিয়মের অভিযোগ, বঞ্চিত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক। মৌলভীবাজার প্রতিনিধির খবর। এই ছিল মোটামুটি খবর। একটা মজার ব্যাপার, মেসিকে বাংলাদেশের ভক্তরা যে এত পছন্দ করে তারা তো হাতে আঁকা একটা ছবি দিয়ে তার প্রমাণও করিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, প্রথম খবরটা যেহেতু 3 পুলিশের মৃত্যুদণ্ড যে জুলাই আন্দোলনের যে মারিয়ে কাঁটাতারের তারের সাথে ঝুলে রাখা হয়েছিল, তার আপাতত মৃত্যুদণ্ড হয়েছে, 20 বছরের জেল হয়েছে একজনের। এই একটি খবর দিয়ে শুরু করি আমরা বিশ্লেষণ। না মিলন ভাই, এটা আসলে তো খুবই একটা স্বস্তিদায়ক একটা খবর। হ্যাঁ, সন্তোষ প্রকাশ করার কথা সবারই, কিন্তু প্রবলেম হচ্ছে কি, স্বৈরাচার পুলিশ ইউজ করেছে। হ্যাঁ, এবং পুলিশরা নিঃশৃংস হয়েছে। সুতরাং যাদের হুকুমে পুলিশরা নিঃশৃংস হয়েছে, মানুষকে টর্চার করেছে, মানুষকে মেরেছে, এবং আলটিমেটলি দেখা গেছে ওই সময়ে পুলিশরা এরকম কমান্ড না মানলে বরঞ্চ বিপদে পড়ত। এই পুলিশ রাজাকার হয়ে যেত, এই পুলিশ স্বাধীনতা বিরোধী হয়ে যেত, এই পুলিশ অনেক কিছু হয়ে যেত। তো পুলিশের দায়িত্ব কিন্তু রাষ্ট্র যখন যেভাবে চাইবে সেভাবে। এখন রাষ্ট্র কিভাবে চাইলো, কারা হুকুমদাতা কারা, তাদেরকে শাস্তির বাইরে রাখা হলো। এখানে মানে মানবতা বিরোধী যে কমিশনে সবকিছু প্রসিকিউটর চেঞ্জ করা হলো। এখন বর্তমান প্রসিকিউটরের অ্যাক্টিভিটিস কি তাও আমরা জানি না। হ্যাঁ, এবং ওই মামলাগুলোর কি অবস্থা তাও আমরা জানি। যাই হোক, এইটা যে হয়েছে এটা একটা স্বস্তিদায়ক বিষয়। এটা যাতে বাস্তবায়নটা হয়, কারণ হচ্ছে যাবজ্জীবন মৃত্যুদণ্ড হওয়াটাই এটা একটা আইওয়াশও হয়ে যায়। অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, পরে এটা আলটিমেটলি এটা কোথায় যায় তার কোনো হদিস পাওয়া যায় না। আর একটি চমক খবর এখানে আছে ভাই। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এটা হচ্ছে মানে এই নিউজ সংসদের অ্যাক্টিভিটি শুনলে আমার ওই সতীনাথের একটা গান মনে পড়ে। হ্যাঁ, গানটা হচ্ছে, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার এমন অনেক সত্যি কথা মনে হয় যে চলো না। হ্যাঁ, এই কথাগুলো মনে হলে অন্তর্বর্তীকালীন সময়ে দুর্নীতি হয়েছে কিনা সারা দেশে 18 কোটি মানুষ জানে। 18 কোটি মানুষ বিদ্যুৎ পেয়েছে, 18 কোটি মানুষ খাদ্যদ্রব্যের দাম ছিল সর্বনিম্ন, মুদ্রাস্ফীতি ছিল সর্বনিম্ন। হ্যাঁ, মানুষ স্বস্তিতে চলাফেরা করেছে। এবং দুর্নীতি কেমনে হলো এটা তো মানে কোনো স্পষ্ট কোনো নিদর্শন আজ পর্যন্ত পেলাম না। শুধুমাত্র একটা পেশাদার কিছু লোক প্রকাশ করছে যে অন্তর্বর্তী সরকার দুর্নীতি করেছে। যে সময় তো এই প্রফেসর ইউনূস সরকার দেশের হাল ধরেছিল, যে সময় পুলিশ ছিল না দেশে, যে সময় ব্যাংকে টাকা ছিল না, ওই সময় মানুষকে স্বস্তিতে অল্প সময়ের মধ্যে নিয়ে আসা, এটা যে অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন অবশ্যই ইতিহাস করবে। এই ইতিহাসের মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করবো। একটা বিষয় হচ্ছে ফলবতী গাছের প্রতি ডিল মারে বেশি। হ্যাঁ, যেখানে অন্তর্বর্তী সরকার মানে মানুষকে স্বস্তি দিয়েছে, এইটি হচ্ছে আমাদের কোন সমস্যা। হ্যাঁ, এই সমস্যার জন্য আমরা পারছি না। এখন ওদের দুর্নীতি করেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথাবার্তা। যদি দুর্নীতি হয় তাহলে দুর্নীতি দমন দুর্নীতি মুক্ত তো কখনোই না। দুর্নীতি দমন কমিশনে একটি ইয়ে করো, মামলা আনো। প্রফেসর ইউনূস জবাব দিবে না, কিন্তু মামলা আসতে জবাব দিবে। হ্যাঁ, প্রফেসর ইউনূস এরকম লোক না যে আপনাদের সাথে কথা বলবে, বার্গেনিং করবে না, কিন্তু কোনো উত্তরই দিবে না। তো আপনারা যা ইচ্ছা করেন, জাতি মূল্যায়ন করবে ইউনূস কে ছিল এবং এগুলা কিভাবে হয়েছে। অন্যার একটি খবর, যে দেশের খবর, এনআইডির নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা নির্বাচন কমিশনের। এনআইডি নবায়ন করতে হবে, এই ব্যাপারে আপনার এটা কেন নবায়ন করতে হবে আমি জানি না। হ্যাঁ, এনআইডি তো রেগুলার একটা রেকটিফিকেশন আছে। এনআইডি তে ভুল থাকলে এটা কারেকশন হচ্ছে, ভুল করা মানে এটা যাচাই বাছাই হচ্ছে। এখন এটা নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা নির্বাচন কমিশনে এটা কেন করা হচ্ছে, এটা ইন্ডিয়ার মতো কোনো বিষয় কিনা জানি না, কোন উদ্দেশ্য ভিতরে কি আছে আমরা বলতে। আর একটু এরকম খবর খবর আর কি গোলাটে বলছি কি অন্য ধরনের খবরই পাওয়া যায়। যে সংসদে সংসদ সদস্য মাহমুদ্দিন
বলছে 500 টাকার নোট 1000 টাকার নোট বাতিল করতে হবে। কেন কেন এই মানে উনি এইভাবে কি বাতিল করাটা না, এইগুলো তো মানে মোদী সরকার কি বিপদে পড়ছিল এটা তো জানাই আছে। সুতরাং প্রস্তাব উনি দিতে পারেন, আসলে এটা গ্রহণ না করা এটা বিবেচনা করে নিতে হবে। হ্যাঁ, এই রকম কাজ করলে এইগুলা হচ্ছে একটা মানে মানে কাজ, কম বুদ্ধির কাজ। এইসব করলে যে কি বিপদ হবে সেটা তো জানে আজ তাকে। আরেকটি আন্তর্জাতিক খবর, আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। ইরান যেখানে শান্তি চুক্তির অগ্রসর হচ্ছে সেই জায়গাতে আবার আজকে বলা হচ্ছে ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প, তীব্র যুদ্ধ হওয়ার সম্ভাবনা। না, এটা হচ্ছে আসলে ট্রাম্পের পলিটিক্সটা হচ্ছে এটা। ট্রাম্পের এই পলিটিক্সটা হচ্ছে এইটা, সেইভাবেই চলে, মানুষকে হুমকি ধমকি দিয়ে চলে এবং দেশকে হুমকি ধমকি দিয়ে মানুষকে বগলে নিতে চায়। হয়তো ইরানের সাথে কোনো কথাবার্তা নিয়েও কথা কাটাকাটি হয়েছে, সে বলছে একদিনে শেষ করে দেবে। শেষ করতে পারলো কিনা এটা হচ্ছে বিষয়। এতদিনে পারলো না, বিশ্ব পরাজিত হয়ে, এবং না আতঙ্কিত হবে কেন, সে পরাজিত হয়ে নতজান হয়ে গেল। এরপরে সে একদাতে শেষ করতে পারলে তো আগেই করে ফেলতো। হ্যাঁ, তো এরকম হুমকি ধমকি এগুলা হচ্ছে তার পলিটিক্যাল বিষয়। এখানে ইলেকশন আছে, মানুষের ভোট পেতে হবে, এইসব বিষয় আছে, সেগুলো করতেছে, করুক। তাহলে আপনি আপনারই খবর না, এগুলা তাকে বলা হয় ওই যে মানে সুব্রত বসু তাকে পাগলা জোগায়, আসলে আমিও তাই বলি, পাগলা জোগায়। জানি না আমেরিকার ইতিহাসটাকে পাল্টে দিচ্ছে। আপনি অনেকগুলো ঘটনা, যেমন ধরেন আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট নিয়ে সবার একটা আস্থা ছিল, কিন্তু আদানি কেসে দেখা যাচ্ছে আদানির মামলাটা উদ্ধ করে ফেলছে, আদানি বিনিয়োগ করবে সেজন্য। আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে লতিফ ভাই, ধারাবাহিক ভাবে কমছে রপ্তানি, ইউর বাজারে তৈরি পোশাকের চাহিদা কমছে। তৈরি পোশাক কিন্তু আমাদের একটা বিশেষ রেমিটেন্স এর ব্যাপার ছিল। তৈরি পোশাকটা আসলে কোনো মানে ইন্ডাস্ট্রি না। তৈরি পোশাকটা কি, তৈরি পোশাকটা হচ্ছে একটা দর্জিগিরি। সাইফুর রহমান সাহেব বলতেন এটা একটা দর্জিগিরি, কোনো ভ্যালু এড করে না, এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। এইটা নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের নতুন মানে আমাদের বিপক্ষে যায় এমন চুক্তি আমরা করতে হয়েছে আমেরিকার সাথে আমাদের তৈরি পোশাকের বাজার রক্ষা করার। অথচ এই দেশে অনেক ধরনের ক্রিয়েটিভ লোক আছে যারা অনেক জিনিস তৈরি করতে পারতো এবং রপ্তানি করতে পারতো। আসলে রপ্তানিটা মিলন ভাই একটু কঠিন কাজ, আমদানিটা হচ্ছে সহজ কাজ। হ্যাঁ, কিন্তু রপ্তানি করতে হলে একজন বড় শিল্পী হতে হয়। আপনি ওই যে দেখেন চীনে সবগুলা পণ্যকে অবাধে যেতে দিয়েছে। হ্যাঁ, সবগুলা ট্যাক্স তুলে দিয়েছে, বলছে তোমরা যা পারো এক্সপোর্ট করো, কিন্তু আমরা একটা পণ্য পাচ্ছি না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের সেই ক্রিয়েটিভিটি নাই। আমরা জানি চুরি করা, আমরা জানি ভিক্ষা করা, আমরা জানি আমদানি করা, এইসব জিনিস আমরা জানি। এইগুলোতে আবার আপনি যে রপ্তানি করবেন, এই দেশের থেকে রপ্তানি হবে, আপনি ইলেকট্রিসিটি দিতে পারছেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারছেন। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে আপনি চীনের বিনিয়োগ আশা করতেন, চীন কেন আসবে যেখানে তার নিরাপত্তা থাকবে না? সেটা তো কিন্তু তৈরি পোশাকে আমদানি যে রপ্তানি কম, রপ্তানির আইটেম নাই তো, আমাদের কি কোনো আইটেমই নাই, আমাদের কয়েকটা আইটেমের ইয়ে আছে। হ্যাঁ, আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধার সাথে প্রতিনিধিত্ব করছি এই জন্য যে আসলে বাংলাদেশের এই পোশাক শিল্পটা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নেই। এটা দিয়ে আমরা অনেক চলছে, এটা তো চলছে, কিন্তু এইটাকে আরো ক্রিয়েটিভ করে, এটাকে আরো ভ্যালুয়েটেড করা যেতে পারতো। এটা মানে সাইফুর রহমান সাহেব তো একবার বলছেন যে সিঙ্গাপুর তো এক্সপোর্ট করে, হ্যাঁ এরকম আমাদের মতো না। হ্যাঁ, তারা হচ্ছে কাস্টমাইজ এক্সপোর্ট করে, অর্থাৎ লন্ডনে একজন লোক তার স্যুট বানাবে, সে তার ড্রেসের মাপ দিল, সেই মাপে ড্রেস তৈরি হবে সিঙ্গাপুর, সেই প্যাকেটটা আপনার চলে যাবে লন্ডনে এবং ওই লোকটাকে ডেলিভারি দেওয়া হবে। এটা এইরকম হচ্ছে ভ্যালুয়েটেড। এখন আমাদের পোশাক শিল্পে তো ভ্যালুয়েটেড কিছুই নাই। আমাদের পোশাক শিল্পটা আছে ব্যাংক থেকে টাকা নেও, ইচ্ছা মতো ইয়ে করো, হ্যাঁ ইউজ করো এবং দেউলিয়া হও, ব্যাংকের টাকা দিও না। আশা করবো আমাদের মানসিকতা, ভাই আমাদের যে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের মানসিকতা যেটা, সেটা চেঞ্জ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে কিন্তু তারা সহযোগিতা পাচ্ছে না। কিন্তু যারা সরকারের সাথে লেনদেন করতে পারে, যারা ব্যাংকের সাথে লেনদেন করতে পারে, যারা টেবিলের নিচে লেনদেন করতে পারে, তারাই সুযোগ সুবিধা পায়, তারাই মানে ঋণ খেলাপি হয়, তারাই টাকা পয়সা নিয়ে যায় এবং তারা এটা রপ্তানি করে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অনেক অর্জন করেছি, কিন্তু এটাই প্রমাণ। এইটা তো আমাদের বর্তমান ভিত্তি। এটা মোহিত স্যার বলতেন যে আমাদের অর্থনীতির একটা মজার ভিত্তি হচ্ছে আমাদের শ্রমশক্তি বাইরের এবং দেশের মানে মহিলা গার্মেন্টস শিল্পী।
বিদ্যুৎ নিয়ে আর একটি খবর, ঢাকার বাইরে ভুগছে মানুষ, অফিস ঘেরাও, বিদ্যুৎ কর্মীকে মারধর হচ্ছে, মানববন্ধন ইত্যাদি। বিশ্বকাপের ফুটবল খেলা হ্যাঁ, দেখতে পাচ্ছি, এটা একটা খবর বিশ্বকাপে বহিঃপ্রকাশ। ফুটবল খেলা না দেখার খবর, কিন্তু আপনি যে কাজ করতে পারছেন না তার খবরটা কে দেখবে? না, এটা আমরা তো যদি- প্রকাশ করতে পারছি না, আমরা যে কাজ করতে পারছি না, আমরা তো প্রকাশ করতে পারছি না, আমরা তো জ্বলছি, জন্ম থেকে জ্বলছি, আমরা আগুনের মধ্যে জ্বলছি। এই আগুনের মধ্যে জ্বলে জ্বলে আমরা দোকানপাট খোলা রাখতেছি, ইন্ডাস্ট্রি খোলা রাখতেছি, কিন্তু এই বিদ্যুৎ নাই। কি আসলে অবস্থা! বিদ্যুৎ না হলে দেশের ডেভেলপমেন্ট কখনো কখনই হবে না, আপনি কোনো ডেভেলপমেন্টই হবে না। আপনার এইসব যত ধরনের মানে ইয়ে আছে, ডেভেলপমেন্টের প্ল্যান আছে, সবগুলো বাদ দিয়ে দয়া করে বিদ্যুতে চলে দয়া আসে। করে বিদ্যুৎ দেবে। আমরা শেষ করেছি জাতীয় পত্রিকা, বিদ্যুতের ব্যবস্থা দয়া করে মানে তাড়াতাড়ি করবেন এই ব্যবস্থাটা, এই প্রত্যাশা রেখেই জাতীয় পত্রিকা শেষ করে আমরা স্থানীয় পত্রিকার দিকে চোখ ফেরাচ্ছি। প্রথমে হাতে নিচ্ছি দৈনিক জালালাবাদ। বজ্রপাতে 12 বছরে প্রায় 4000 মৃত্যু, অর্ধেকের বেশি হতাহত হাওর অঞ্চলে। এই খবরগুলো কিন্তু আমরা প্রায়শই শুনতেছি, হাওর অঞ্চলের এই বজ্রপাতের মৃত্যুর খবর আজকে খুব বড় করে পত্রিকায় এসছে। বিশ্বজুড়ে তেলের দাম কমলেও দেশে মিলছে না স্বস্তি। এই ধরনের খবরটা কিন্তু এক দাম যখন বেড়ে যায়, মানে ঘন্টার না আধা ঘন্টার মধ্যে সব কিন্তু শুরু হয়ে যায় বেশি, কিন্তু বিশ্বজুড়ে দাম কমেছে, বাংলাদেশের অবস্থাটা কিন্তু স্বস্তি নাই এখানে। বাজেটে রেলের আয় উধাও, হামলা চললে সমঝোতা বাতিল, কড়া হুঁশিয়ারি ইরানের। যুদ্ধের আর একটি অংশ এখানে বলা হয়েছে। রেড ক্রিসেন্ট চেয়ারম্যান সিলেট আসছেন আজ। সরকার নকলমুক্ত স্বচ্ছ প্রযুক্তি নির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে শিক্ষামন্ত্রী। আবারও মেসির অনন্য রেকর্ড, মেসিকে অভিনন্দন। বড় পরিবর্তন ছাড়াই পাশ হচ্ছে বাজেট, আজকে বাজেট পাশ হয়ে যাবে। যেটাই হয় সেটা কিছু আলোচনা হয়, কিন্তু কাটসাট তেমন কিছু এবার হয়নি। সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু, নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসি প্রশাসক। সিলেটে বাড়ছে নদ নদীর পানি, বৃষ্টিতে নেই স্বস্তি, ভ্যাপসা গরমে অস্বস্তি। শ্রীমঙ্গলে বাস মোটরসাইকেল সংঘর্ষে 2 যুবক নিহত। আরো খবর, সাবির 3 ভবনে ফাটল, বাড়ছে উদ্বেগ। সাবির মতো একটি জায়গা যেখানে ছাত্রছাত্রীদের জায়গা, সেখানে ইঞ্জিনিয়ারিং আছে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা। তাদেরকে নিয়ে এসে আমরা অন্য ফাটলকে পরীক্ষা করি, তাদের এখানেই সেই ফাটল আলোড়ন আর কি, এটা ভাববার বিষয়। জালালাবাদের শেষ পৃষ্ঠা করে আবারও আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণ শোনার জন্য। হবিগঞ্জে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত 20, কি উন্মাদনা! 32 ঘন্টায় এসএমপির অভিযানে আটক 164। সিলেট নগরীর ঘটনা। বড়লেখা সীমান্তে পুশ ইন অপচেষ্টা, কঠোর অবস্থানে বিজেপি। জালালাবাদ কলেজে ফরিদউদ্দিন চৌধুরী স্মরণ সভা, তিনি কর্মের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। জন্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা, মৌলভীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা, জুড়িতে নাসিরুদ্দিন পাটোয়ারি। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে, এনসিপি নেতা। ক্রিকেটার নাইম হেনস্তায় পুলিশের দোষ মিলছে, শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, মিফতা সিদ্দিকী। গোয়াইনঘাটে 4টি ড্রেজার মেশিন জব্দ। মঙ্গলবাজারে চুরিকৃত গরু সহ প্রাইভেট কার জব্দ, আটক গরু সহ প্রাইভেট কার জব্দ। ক্রিকেটার নাইম, এটা পড়েছে খবরটি আগেও। ছাতকে হত্যা মামলায় আসামি যশোহরে আটক। বিপুল ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সেলিম আটক। সেলিম কিন্তু মাদক ব্যবসায়ী হিসেবে সিলেটের একটু মানে খুব হ্যান্ডসাম অবস্থায় চলতেন। বড়লেখায় চোরাই পণ্য উদ্ধার, গ্রেপ্তার 3। এই ছিল মোটামুটি পাঁচমিশালী খবর দৈনিক জালালাবাদে। দৈনিক জালালাবাদের প্রধান খবরটি যেটা আমি পড়ে শুনেছিলাম, বজ্রপাতে 12 বছরে প্রায় 4000-এর মৃত্যু, বিশেষ করে অর্ধের উপরে বেশি হতাশা। সিলেটের বজ্রপাতের মৃত্যুটা তো হচ্ছে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, ব্যবস্থা নেওয়ার যেসব সুযোগ আছে নেওয়া উচিত, কিন্তু মৃত্যুটা আমাদের দেশে যে প্রচুর পরিমাণে মৃত্যু অপচিকিৎসা হচ্ছে, হ্যাঁ, ভুল চিকিৎসা হচ্ছে, চিকিৎসার অভাবে হচ্ছে, সেইগুলা যেগুলো আমরা কন্ট্রোলেবল, আমি গতদিনও বলেছিলাম কিছু এলিমেন্ট আছে কন্ট্রোলেবল, কিছু আছে নন কন্ট্রোলেবল। যেগুলা কন্ট্রোলেবল সেগুলাতে আমরা করছি না। আজকে যদি এমন একটা ব্যবস্থা হতো যে হাসপাতালে যত মৃত্যু হয় সেগুলার
মেডিকেল রেকর্ডটা দেখার মতো একটা সংস্থা থাকতো নির্ভরযোগ্য, যে মেডিকেল রেকর্ডটা দেখে তারা চেক করতো এটা অপচিকিৎসা কিনা। হ্যাঁ, সেটা যদি দেখা হতো। আরেকটা জিনিস হচ্ছে আর বজ্রপাতের মৃত্যু থেকে রক্ষা করার জন্য তো আজকে বিভিন্ন মানে পদ্ধতি সরকারের অনেক ধরনের প্ল্যান আছে, কিন্তু আপনি দেখেন অনেক লোক চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। যে এটা এই চিকিৎসার অভাবে মানুষ যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যদি সরকার একটা সাপোর্ট দিত, এবং এতে গিয়ে অনেকগুলো সংস্থা বিদেশি সংস্থার সাপোর্ট পাইতো। মানুষ তো পাঠাচ্ছে ভাই, এনজিও তে পাঠাচ্ছে না, টাকা পয়সা লুটপাট হচ্ছে। হ্যাঁ, এই টাকাগুলা ভালো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যদি এগুলা দেখতো যে একজন মানুষ যাতে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে, সেটা যদি এনশিওর করা হতো তাহলেও তো অনেকটা পজিটিভ কাজ হতো। তাহলে করার অনেক কিছু আছে, আমাদের ইচ্ছাটা থাকতে হবে, সেটা হচ্ছে বিষয়। আরেকটি খবর দেখবো, অত্যন্ত ইয়ে ব্যাপার, এটা জনগণের জন্য। বিশ্বজুড়ে তেলের দাম কমেছে, বাংলাদেশে কিন্তু এখন দেখেন আপনার এই যে বাজারে দেখেন যারা আছে মার্কেট ইন্সপেক্টর যারা আছে তারা বলে যে জিনিস কিনেছেন 10 টাকা 15 টাকা বেচবেন কেন? হ্যাঁ, মানুষের উপর জরিমানা করে। কিন্তু আপনি সরকার, আপনি কম দামে তেল কিনে বেচতে সারা দেশের জনগণের কাছে বিক্রি করতেছে, সেইটাতে কোনো সংস্থা ইন্সপেক্টর গিয়ে বলে না সরকারকে যে আপনি এত টাকার দামে কিনছেন, এত টাকার দাম বিক্রি করছেন কেন? কেন এটা কোর্টে কোনো মামলা হয় না? হ্যাঁ, আর জনগণ ব্যবসা করে তো 10 টাকার দিন 12 টাকা 15 টাকা। না, এটা তো সচেতন শ্রেণী তো এটা করা উচিত। হ্যাঁ, যে সরকার এই সুযোগ নিয়ে বিদেশি তেলের দাম কমলো, তারপর তেলের দাম কমাচ্ছে না, হ্যাঁ, এই টাকার ইয়ে করছে, এটা কেন হবে? মানুষের আরো অস্বস্তির খবর দেখেন, ব্যবসা গরম, অন্য বৃষ্টিপাতেও নেই স্বস্তি, সিলেটে বাড়ছে নদ নদীর পানি। না, গরম হবে, গরম আসলে ব্যবসা গরম ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অস্বস্তিকর না। আমাদের তো গরমে বড় লোকরা আছে এসি চালিয়ে কুট করে বসে থাকে, টাই পরে। হ্যাঁ, কিন্তু আমাদের যে সুইটেবল যে কাপড় আছে সেই কাপড় পরে আমরা চলতে পারি, সমস্যা হয় না। হ্যাঁ, শেষ পৃষ্ঠা একটু দেখে নিই। শেষ পৃষ্ঠার খবর, আমাদের শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, মিফতা সিদ্দিকী এটা পরিচিত। এবং শেষ পৃষ্ঠা খবরের মধ্যে একটা খবর হচ্ছে হবিগঞ্জে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত 20। এখন আমি ওই যে ইউটিসি চেয়ারম্যান ছিলেন প্রফেসর মান্নান স্যার আমাদের ক্লাসে একবার বলেছিলেন যে 75-এ উনি ভুটান গিয়েছিলেন, তো ভুটানে কোনো কাজ টাজ নাই মানুষের। জিজ্ঞেস করলেন তোমাদের সময় কাটে কেমন, বললো বাংলাদেশের টিভি দেখে। বাংলাদেশের টিভি। এখন আমাদের দেশে বর্তমান মানুষের অ্যাটিটিউডটা যেটা দেখি, আমি আমার মার্কেটে দেখি, সারা রাত খেলা দেখে এবং সারাদিন আলোচনা করে। হ্যাঁ, এই যে দেশের মানুষের পেটে ভাত দিতে হবে সেই চিন্তা কারো নাই। হ্যাঁ, চিন্তাটা হচ্ছে সারা রাত খেলা দেখা এবং সারাদিন একটু মারামারি। এইটা এই ধরনের অ্যাটিটিউড যদি থাকে, আজ পুরো রাত খেলা দেখে এবং সারাদিন আলোচনা করে, মারামারি হবেই। আপনার অ্যাক্টিভিটি যেটা আছে, প্রত্যেকে যার যার কাজটা যদি প্রাধান্য দেওয়া হয়, যে প্রত্যেকে তো কাজ করে, হ্যাঁ, সে তার অফিসে কাজ করুক বা তার কর্মক্ষেত্রে তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, প্রত্যেকে যদি তার কাজটাকে প্রাধান্য দেয়, এইরকম সমস্যা হবে। কাজের প্রাধান্য দিলে এই ধরনের হানাহানি মারামারি বন্ধ হবে বলে যে অভিমত ব্যক্ত করেছেন, আমি আপনার সাথে একমত। ধন্যবাদ আপনাকে। আবারও একটি সিলেটের স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি, সিলেট মিরর। সিলেট মিররের আবার এখানে খবর এসেছে, এক যুগে 3860 মৃত্যু ফাতে বাংলাদেশ, বজ্রপাতের খবর। আধুনিক প্রযুক্তির ব্যবহারে পরীক্ষা নকলমুক্ত করা হবে, সিলেটের শিক্ষামন্ত্রী। সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা। সিলেট নতুন জেলা প্রশাসক রেজা হাসান, অভিনন্দন। তার অগ্রযাত্রা এবং সিলেটের মানুষ যেন স্বস্তি পায়। পরপর একই সপ্তাহের মধ্যে ধরতে গেলে 3 জন ডিসির মুখ আমরা দেখলাম, ভারপ্রাপ্ত ডিসি, বিদায়ী ডিসি এবং নতুন ডিসি। 3-3 আর্জেন্টিনা, মেসির বিশ্ব রেকর্ড খেলার খবর। সিলেটে ৭৬,০০০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু। আর্জেন্টিনা জর্ডান খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত হবিগঞ্জের খবর। আরো খবর, এ মাসে হচ্ছে না বৃত্তি পরীক্ষার ফল, যেটা এ মাসে ফল প্রকাশ করার কথা ছিল সেটা হচ্ছে না। বাস মোটরসাইকেলের সংঘর্ষে শ্রীমঙ্গলে 2 তরুণের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। আমার এই মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতো। আরো খবর, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে 200 রোগীকে কোটি টাকার অনুদান। আমরা অভিনন্দন জানাই তাদেরকে, এইভাবে এগিয়ে আসুক সমাজের বৃত্তশীল মানুষ। আরো খবর শেষ পৃষ্ঠায়, দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন ভাবে ওনাকে আমরা দেখেছি শহরে, বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, বিভিন্ন সাথে ওনাকে পেয়েছি আমরা। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সালেহ আহমদ খসরুকে যমুনা অয়েলের সংবর্ধনা। সাবেক কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, যেটা জাতীয় পত্রিকায় আমরা পড়েছি।
অতিথির কাছে বিশ্লেষণও শুনেছি। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের মেয়েদের বিদায়, খেলাতে হার জিত আছে, আবারও বাংলাদেশ ফিরে দাঁড়াবে এই প্রত্যাশা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী। মৃত্যুর সংখ্যা রোডে 1430, এখনো নিখোঁজ 51,000। ভেনেজুয়েলের দুটি শক্তিশালী ভূমিকম্প, পরপর দুটো ভূমিকম্প হয়েছে। জলবায়ু সংকটে পড়ছে ইউরোপ, ফ্রান্স, স্পেন ও দক্ষিণ ইউরোপে মৃত্যু বেড়ে 1700। সাবিপ্রবি ক্লাবের সভাপতি আশরাফ সম্পাদক অনিমেষ। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রাইভেট মেধাবৃত্তি। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি চলছে। এই আরেকটি খবর, ইমাম সমিতির মানববন্ধন, হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। এ নিয়ে মানববন্ধন হচ্ছে। একটু কিছু হলেই আমাদের দেশে মানববন্ধন ইত্যাদি হয়, কিন্তু এটা আইনের ব্যাপারে। বিষয়টা হচ্ছে এই যে শিক্ষামন্ত্রী মহোদয় যে নকলমুক্ত পরীক্ষার চিন্তা, নকল পরীক্ষা এখন তো সিস্টেম, এই সিস্টেমে নকলের সুযোগ খুব কম। পরীক্ষার যে পরীক্ষার যে প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করা উচিত। প্রথম প্রবলেম হচ্ছে যে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছে বা পরীক্ষায় প্রশ্ন সেট করছে, ওদের প্রশ্ন সেট করার কোনো কোয়ালিটি আছে বলে আমার মনে হয় না। অগ্রণীর প্রশিক্ষণটা দরকার। আপনারা যদি শিক্ষক নিয়োগ করেন, শিক্ষক নিয়োগ করার সময় যদি দেখেন যে এই শিক্ষকের প্রশ্ন করার কোয়ালিটি আছে কিনা, অথবা ট্রেনিং দিয়ে যদি প্রশ্ন করার মতো লোক সেট করেন, আপনি যাকে ইচ্ছা তাকে দিলেন, সে লেকচার গাইড থেকে প্রশ্ন তুলে দিল, তো এতে গিয়ে মানুষের কোনো ডেভেলপমেন্ট হবে না। আপনি এমসিকিউ সিস্টেম চালু হয়েছে, ভালো কথা, কিন্তু এমসিকিউ যেভাবে করা হয়, যেরকম বুদ্ধি দিয়ে এমসিকিউ করা হয়, হার্ভার্ড ইউনিভার্সিটি একজন প্রফেসর বলছিলেন যে তোমাদের জন্য, প্রফেসর মুজাফফর আমাদের টিচার বলছিলেন, তোমাদের জন্য প্রশ্ন সেট করতে আমার লাগে 2 সপ্তাহ, খাতা কাটতে লাগে 2 দিন। হ্যাঁ, প্রশ্ন সেট করা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই প্রশ্ন সেট করাটা যদি আপনার লেকচার গাইডে, পাঞ্জেরি গাইডে প্রশ্ন হয়, তাহলে তো এটা কোনো মূল্যায়ন হবে না। তো আপনি নকল মুক্ত করার জন্য যে চেষ্টা করছেন, সেটা না করে আপনি শিক্ষকদের কোয়ালিটি ডেভেলপমেন্টের চিন্তা করেন, সেটাই কার্যকর। আসলে একসময় করার জন্য তার অভিযান ছিল অনেক আগে, ওই সময়কার একটা প্রেক্ষাপট ছিল, এটা অনেক নাম। এরপর দেখেন, উদাহরণ দিচ্ছি আমি, জিআরই, জিম্যাট, টফেল, আইএলটিএস, এইসব পরীক্ষার যে প্রশ্ন হয়, আপনারা প্রশ্নগুলো দেখেন, কত চমৎকার প্রশ্ন হয়, সারা দুনিয়া জুড়ে প্রশ্ন হচ্ছে। প্রশ্ন পাশের বা নকলের কোনো সুযোগই নাই। হ্যাঁ, কোনো সুযোগই নাই, কেউ কোথাও নকল করেছে বলে কেউ জানে না। তো এরকম প্রশ্ন সেট যদি আপনারা করতে পারেন, সেই কোয়ালিটি শিক্ষক ডেভেলপ করতে পারেন, অবশ্যই নকল মুক্ত। ভাই, আজকে আমরা শেষ করছি, অনেক সারা খবরই আমরা পড়ে শুনেছি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আরো 2-1টি খবর হয়তো বিশ্লেষণ করার সুযোগ ছিল, আমরা আজকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। প্রতিদিনের নাই আবার ও কালকে 3টি পত্রিকা নিয়ে দেখা হবে। আজকে পরিশেষে আবারও পিআইএল এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস এই প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।